নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনারা দেখছেন সোনালি কথা, যেখানে সব কথাই দামি কথা। আজকের রেসিপি আম দই। মিষ্টি দই আমাদের সবারই পছন্দের জিনিস, আর গরমকালে পাকা আম খেতে কে না ভালোবাসে। আর এই দুটো কম্বিনেশন যদি হয়ে যায়, যেমন আম দই, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আম দই বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো হিমসাগর আম। আপনারা চাইলে দুটোর জায়গায় 3টে বা 4টেও অ্যাড করতে পারেন। এটি ডিপেন্ড করছে আম কতটা মিষ্টি তার উপরে। আমি আমগুলোকে প্রথমে কেটে নিয়ে তারপরে এর ভিতর থেকে আমের যে শাঁস বা পাল্প, সেটাকে এভাবে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে আমের খোসাটাকে পিলার দিয়ে তুলে নিয়ে তারপরেও কিউব কিউব করে কেটে নিতে পারেন, বা আমার মতন এইভাবেই খোসা শুদ্ধ কেটে ভিতর থেকে পাল্পটা বার করে নিতে পারেন। এখন এই আমের পাল্পগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে শিফট করে দিচ্ছি। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমের পাল্প ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এখন এই আমের এই পাল্পটাকে আমরা একটু জাল দিয়ে নেব। কাঁচা অবস্থায় আমের এই পাল্প আমরা আম দই তৈরিতে কিন্তু ব্যবহার করব না, তাতে এর স্বাদটা অতটা ভালো হয় না। তো আমরা গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমের পাল্পটা ছিঁড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতন সময় নিয়ে আমের এই পাল্পটাকে জাল দিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যেই এর ভিতরে জলীয় অংশটা অনেকটাই কমে যাবে, আর এই পাল্পটা বেশ ঘন হয়ে উঠবে। আর তাতে আমাদের আম দই বানাতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যাবে। আমার আম দইয়ের জন্য আমের পাল্প জাল নেওয়া হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করতে দেব। অন্যদিকে আমি 1/2 লিটার দুধকে একবার ভালো করে ফুটিয়ে জাল দিয়ে দিয়েছিলাম। এখন এই ফোটানো দুধটাকে আবারও একবার গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি 1/2 লিটার দুধের জন্য 1/4 কাপেরও থেকে কম চিনি ব্যবহার করেছি। আপনারা যদি আরও একটু বেশি মিষ্টি দই খেতে পছন্দ করেন, চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা যতক্ষণ অবধি দুধের সাথে ভালো করে গলে যাচ্ছে, ততক্ষণ অবধি দুধটাকে আমরা জাল দিয়ে দেবো। এখানে আমরা দুধ ফুটিয়ে ঘন কিন্তু একেবারেই করব না। আবারও বলছি, আমি এখানে 1/2 লিটার নর্মাল যে প্যাকেটের মাদার ডেয়ারির কাউ মিল্ক আসে, সেই দুধটাই ব্যবহার করেছি। দুধ একবার ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমরা গ্যাসটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। দই পাতার জন্য দুধটা কিন্তু খুব বেশি ঠান্ডা হবে না, মোটামুটি যখন হালকা গরম মানে ওয়ার্ম থাকবে ঠিক সেই অবধি এটিকে ঠান্ডা করে নেব। অন্যদিকে দইয়ের সাজাটা তৈরি করে নিচ্ছি। আমি সবসময় দই পাতার জন্য মিষ্টির দোকান থেকে দই কিনে নিয়ে আসি সাজা হিসেবে। এখানে 1/2 লিটার দুধের আমি দই করব, আর তার জন্য সাজা নিয়ে এসেছি 100 গ্রাম। তবে 100 গ্রামের পুরোটাই ব্যবহার করিনি, এই এতটা রেখে দিলাম। এখন দইটাকে আমরা ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এইভাবে হ্যান্ড হুইস্কার দিয়ে সুন্দর করে আমরা দইটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে এটি অনেক স্মুথ হয়ে যায়। তাহলে দইয়ের সাথে দুধ আর আম খুব ভালোভাবে মিশে যাবে। আর যে দইটা আমরা তৈরি করব, আমাদের আম দই, সেটার মধ্যেও কিন্তু কোনো দলা বা কুটলি থাকবে না, একদম মসৃণভাবে তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে সময় নিয়ে 2-3 মিনিট ধরে আমরা দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আমাদের যে আমের পাল্পটাকে জাল দিয়ে রেখেছিলাম, সেটাকে সম্পূর্ণ যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তার টেম্পারেচার ঠিক সেই অবস্থায় দইয়ের সাথে এটা মিশিয়ে দেব। কখনোই গরম অবস্থায় কিন্তু আমের পাল্পটা দইয়ের সাথে মেশাবেন না। এবার ভালোভাবে দই আর এই আমের মিশ্রণটাকে আরও একবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আম দই এখন বাজারে যেরকম ধরনের আম উঠছে, সেই সমস্ত রকম আম দিয়ে এটি বানাতে পারেন। আমি আম দই পাতার জন্য এরকম ছোট ছোট কাঁচের বাটি নিয়েছি, যাতে করে প্রত্যেকে এক একটা করে বাটি ধরে দিলে দেখতেও সুন্দর লাগে আর দিতেও সুবিধা হয়। এবার যে পাত্রে আমি দই বসাবো, সেই সমস্ত ছোট ছোট বাটির মধ্যে অল্প একটু একটু করে টক দই দিয়ে দিচ্ছি, আর বাটির চারদিকে লাগিয়ে দেব। আপনারাও যখন কোনো পাত্রে দই বসাবেন, সেই পাত্রেও অবশ্যই একটু করে এরকম সাজার দই দিয়ে পাত্রের গায়ে ভালোভাবে এটিকে মাখিয়ে নেবেন।
দইয়ের পাত্র আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। এবার দুধের দিকে যাওয়া যাক। দুধটাও কিন্তু আর অতটা গরম এখনও একবারেই নেই, মোটামুটি বলতে পারেন ওয়ার্ম আছে, মানে আঙুল যদি ডুবিয়ে দিই তাহলে হালকা ভাব গরম লাগবে, কিন্তু আঙুলটা রাখা যাবে। তো এরকমই গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে দইটা খেতেও ভালো হয় আর সুন্দরভাবে ঘনভাবে জমাটভাবে দইটা বসতেও পারে। দুধের সাথে মিল্ক পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আপনাদের যদি মনে হয় যে এই সময়ে দুধের টেম্পারেচারটা কমে গেছে, তাহলে আপনারা চাইলে আবারও একটু হালকা গরম করে নিতে পারেন, কারণ দই বসানোর জন্য কিন্তু দুধের টেম্পারেচারটা হালকা গরম হওয়া অত্যন্ত জরুরি, নাহলে দই বসতে চায় না। এবারে আমের মিশ্রণের সাথে আমরা এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চলুন আমরা ফাইনালি দইটা বসিয়ে ফেলি। তো দই বসানোর জন্য যে পাত্রগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমরা এই মিশ্রণটাকে দিয়ে দেব। এখন যেহেতু গরমকাল, তাই দই বসানো কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমরা এই পাত্রগুলোকে ঢাকা দিয়ে পাক্কা 10 ঘন্টার মতন রেখে দেব ঘরের কোনো একটা প্রান্তে, যাতে এখানে কোনো রকমের নাড়াচাড়া না পড়ে, তাহলেই খুব সহজে আমাদের দই কিন্তু বসে যাবে। কোনো গরম জামা কাপড় চাপা দেওয়া দরকার নেই, যেহেতু গরমকাল। আমি দইয়ের পাত্রগুলোকে 10 ঘন্টা রুম টেম্পারেচারে আর তারপরে দই বসে যাওয়ার পর 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে বার করে দেখাচ্ছি। দেখুন আমাদের আম দই কত সুন্দরভাবে বসে গেছে। ঠান্ডা ঠান্ডা এরকম আম দই পরিবারের সবাইকে সার্ভ করুন এই গরমে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার সমস্ত বন্ধুদের। দইটাকে কেটেও দেখাই, দেখুন কত পারফেক্ট এটা দেখতে হয়েছে। আর কাটার পরে কিন্তু এই দইয়ের গা থেকে এতটুকু জল কাটেনি। আমার দেওয়া ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই আম দই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।